বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আমার দেশ বিদেশের আমার ফেসবুক পেজের ছোট বড় ভাই বোনেরা, সকলের শুভ কামনা এবং সকলের জন্য দোয়া। আজকে আমি যে প্রোগ্রামটি আপনাদের সামনে হাজির, প্রোগ্রামটা হলো, বরাবরই আমি বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি। আজকের প্রোগ্রাম খাবারের মান উন্নয়ন নিয়ে। আমরা কি খাই, তার মান কতটুকু ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আজকের খাবারগুলো আমরা যার হাতে খাই না কেন, একটা জিনিস, একটা বিষয় আপনারা মাথায় রাখবেন। আমরা যেহেতু মুসলিম, সবাই মুসলমানদের হাতের খাবারটা কেনার চেষ্টা করবেন। বাট হিন্দু ভাইদেরকেও আমি খারাপ দৃষ্টি দেখতেছি না, তাদের হাতের খাবারও আমরা খাবো, নিব। কিন্তু সবচেয়ে বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ বলতে আপনি শুধু নামাজ কালাম পরিষ্কার পরিচ্ছন্নতাই না, খাবার দাবার, চলাফেরা, কাপড় চোপড় সবকিছুতেই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যেমন একটা পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি যদি কোনো খাবার তৈরি করে, আপনাদের উদাহরণস্বরূপ আমি বোঝাচ্ছি, আমি অত জ্ঞানী না, আপনাদের জাস্ট একটা ধারণা, যে একটা নামাজি ব্যক্তি যদি একটা খাবার তৈরি করে, সে 5 বার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য 5 বার উজু করে, তার মানে তার 5 বার হাতের কবজি, হাত ও মুখমণ্ডল ধুত করা হয়। সে যদি কোনো খাবার তৈরি করে, তার খাবারটা অবশ্যই পরিষ্কার থাকার কথা। আমার বেসিক নলেজ তাই বলে। তাই আপনারা মধু বলেন, সিয়াসিড বলেন, কালো জিরা বলেন, আপনার ঘানি ভাঙ্গা সরিষার তেল বলেন, এখানে যে খাবারটাই বলেন না কেন, যখনই একটা পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি আপনার খাবারটা হাত দিয়ে নাড়াচাড়া করবে এবং প্রোডাক্টটা তৈরি করবে, তখন তার হাতটা পরিষ্কার থাকবে, খেলে আপনারা আত্মতৃপ্তি পাবেন। আমরা বুঝি না, তাই ময়লা নোংরা খাবার খেয়ে আমাদের শরীরে বিভিন্ন রোগ জমিয়ে ফেলি, যেটা আমিও রোগান্ত ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমি এই বেঁচে খেয়ে বা ভালো ভালো খাবারগুলো খেয়ে আল্লাহ আমাকে সুস্থতার নেয়ামত দান করছে। আপনাদের কাছে আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। প্রিয় ভাইয়েরা আমার, আজকের বিষয়টা হলো, খাবারটা পরিষ্কার পরিচ্ছন্নতা কার আছে, কার কতটুকু আছে, কার কাছ থেকে খাবার নিতেছেন, ওই ব্যক্তিকে আগে ফলো করবেন, তারপর খাবার ক্রয় করবেন। যেমন মধুর বিষয়টা শুরুতে শুরু করি। মধুর আপনাকে অবশ্যই আমার কাছ থেকে ক্রয় করেন, আর একজনের কাছ থেকে ক্রয় করেন, আপনাকে কাঁচের বোতলে রাখতে হবে। প্লাস্টিক বোতলে কিনে নেবেন বাজার থেকে, কাঁচের বোতলে রাখবেন। যেরকম আজকের কিছু মধু দেখেন, একদম অরিজিনাল খাঁটি সুন্দরবনের মধু আমার হাতে এসে পৌঁছছে। আমি এবার আপনাদেরকে চাচ্ছি যে ভালো কিছু জিনিস উপহার দেওয়ার জন্য। দেখেন, আমি নিজেও অসুস্থ ব্যক্তি, তাই মানুষকে সুস্থ রাখার জন্য, আল্লাহ সুস্থ রাখবেন, ভালো ভালো খাবার খেয়ে সুস্থ থাকার জন্য আমি বিভিন্ন অরিজিনাল প্রোডাক্ট গুলো নিয়ে আপনাদের সামনে। তাই এখানে আমি আজকে খাবারের মান বলবো। যেমন আমার খাবারের মানগুলো বলি, আমার কাছ থেকে আপনাকে ক্রয় করতে হবে তা না। এই কালো জিরাটা মানুষ সচরাচর খায়, এটা সর্বরোগের মহা ঔষধ। এই কালো জিরা আমি সাধারণত অরিজিনাল কালো জিরাটা ক্রয় করি, তারপর বালতিতে ফেলে আমার আমার স্ত্রী অথবা আরো কাজের লোক নিয়ে আমি ছাদে নিয়ে ধুতো করি, এটাকে ধুলাই করি। ধুলাই বলতে বালতিতে নিয়ে এটা বিভিন্ন রকম ধুয়ে ফেলি, ধুয়ে ছাদে রোদে শুকাই, শুকানোর পর মানসম্মত করার পর প্যাকেটজাত করি। কিন্তু সাধারণত আপনার এখানকার মানুষ, এখনকার সময়ের মানুষ এটা করার সময় নেই। 2 নম্বরে সরিষা, যে সরিষাটা আপনাদেরকে আমি ঘানি ভাঙ্গে খাওয়াই, সরিষাটা আমি পাবনা থেকে নিয়ে আসি। আপনারা যদি না দেখেন সরিষার দানাগুলো, পরিষ্কার ঝাড়তে হবে, ফুদিতে হবে, ফ্যানের আড়ালে এর ময়লাগুলো উড়িয়ে দিতে হবে। এগুলো খোলা জায়গায় পাবনা গিয়ে আমি দেখছি, খোলা জায়গায় সাধারণত আপনার করা হয়, মাটির ভিতরে শুকানো হয়। এটাকে যদি ধুলোটা না সরানো হয়, তেলটা মানসম্মত তেল আসবে না, তেলের ভিতরে নোংরা এবং ভেজাল তেল তৈরি হয়ে আসবে। এটা সরিষা, এটা আপনাদের দেখানোর জন্য। এরপর তিলের তেল, যেমন তিল আপনার, কালো জিরের তেল, তিলের তেল, যদি আপনি তিল এবং কালো জিরা ভালো করে পরিষ্কার না করে নেন, তেলটাও সঠিক তেল পাবেন না। এরপর আসেন সিয়াসিড। সিয়াসিড বাজারে ভ্যারাইটি সিয়াসিড, বিভিন্ন জাপানি, থাইল্যান্ড, ইন্ডিয়ান, বিভিন্ন দেশের, সৌদি, দুবাই বলেন, যেখানকার বলেন, এই সিয়াসিডটা আপনাকে মানসম্মত সিয়াসিড কিনতে হবে। কখনো সিয়াসিড 800 টাকা কেজি, কখনো সিয়াসিড 500 টাকা কেজি, কখনো সিয়াসিড 400 টাকা কেজি। আমি আপনাদেরকে একটা কথা বলবো, সময় আপনাদের নষ্ট করতেছি, মূল্যবান সময়, তারপর আপনাদের সুষ্ঠু একটা উপদেশ দিব, যে যে জিনিসটাই কিনবেন অল্প খাবেন, ভালো জিনিস ক্রয় করবেন। যেটা আমি ভুল করে আমার লাইফটা প্রায় শেষ করে দিয়েছি। আজ আমি চিনতে পেরে, বুঝতে পেরে, মানুষের কথা শুনে আজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। মধু অবশ্যই সস্তা কিনবেন না, অল্প খাবেন, 250 মিলি খাবেন, ভালো মধুটা ক্রয় করবেন। এভাবে দেখেন, আমার এখানে অনেক জাতের মধু, বিভিন্ন জাতের মধুর বিভিন্ন গেটাপ আসবে। এই মধুরার চেহারা দেখেন, এটা উত্তরবঙ্গ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ থেকে আনা। এটার একটা গেটাপ একরকম, চেহারা আর একরকম। এরপর যদি আপনাকে দেখাই আমি খাঁটি সুন্দরবনের প্রাকৃতিক মধু, মধুরার চেহারাটা, ফ্লেভার দেখেন, আপনি খেয়ে দেখলে বুঝবেন, না দেখলে বুঝবেন না আসলে কতটুকু স্বাদ এবং কতটুকু মানসম্মত জিনিস। আমরা এখন ঔষধের
ঔষধের দিকে ধাপিত হচ্ছি প্রতিনিয়ত। আসলে এলোপ্যাথিক ঔষধ আমাদের লাইফকে বাদ দিয়ে দিতেছে। তাই আপনারা অতি তাড়াতাড়ি, আমি ফজলুর রহমান মিয়া, আমার পেজ খাঁটি মধু সরিষার তেল পেজ, এই পেজ বাংলায় সার্চ দিলেও আপনারা পাবেন। এই পেজে স্বাস্থ্য স্বাস্থ্য সুস্থ এবং ভালো খাবার মান উন্নয়ন নিয়ে কথা বলা। এখানে আপনি যদি ভালো খাবার খান, যে প্রোডাক্ট গুলো আমার দ্বারা আছে, আপনাকে ঔষধ গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে না। আমরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, অমিপ্লাজল বা সার্জেল, বিভিন্ন ট্যাবলেট খেয়ে আমরা আমাদের লাইফ ক্যারিয়ার বাদ দিয়ে ফেলছি। পুরুষের লজ্জা, মা বোনরা লজ্জা নিবেন না, পুরুষের পুরুষত্বহীন নষ্ট করে ফেলছি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে খেতে। এবং কি পুরুষের যে একটা শক্তি, ব্যক্তিগত শক্তি, সেই শক্তিটাকে আমরা নষ্ট করে ফেলছি। প্রিয় ভাই ও বোনেরা আমার, দেশ বিদেশের ভাই ও বোনেরা আমার, এই ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন। কালো জিরা খাবেন, মধু খাবেন, এবং কি কালো জিরার তেল ব্যবহার করবেন, তিলের তেল ব্যবহার করবেন, চিয়া সিড খাবেন। আমি আপনাদের সুষ্ঠু পরামর্শ দেব। দেহ ঠিক, দুনিয়ার সব ঠিক, আপনি ঠিক, দুনিয়ার সব ঠিক। ভাইরা আমার, চিয়া সিড খাওয়ার নিয়ম, এর পর্বে আমি নিয়মগুলো আপনাদের এক এক পার্ট বাই পার্ট জানিয়ে দেবো। আজকে শুধু এতটুকুই বলতে চাই, আমি সরিষা ভাঙাই, খাঁটি সরিষা কিনে নিয়ে আসি, সরিষা ভাঙিয়ে নিজে হাতে তদারকি করে আপনাদের প্যাকেটে পৌঁছে দিই। আমি মধু নিজে সংগ্রহ করি। ইনশাল্লাহ আগামী 13, 14, 15, 16 চার দিন ডিসেম্বর, মানে ডিসেম্বর মাসের 13, 14, 15, 16 আমি কুয়াকাটায় থাকবো, লাইভ প্রোগ্রাম করব। আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমি সুন্দরবনে থাকবো মধুনিক সংগ্রহ করার জন্য। অবশ্যই সুন্দরবন থেকে লাইভ প্রোগ্রাম করব, আপনারা দেখবেন ইনশাল্লাহ। মধুগুলো আপনাদের হাতে পৌঁছে দেব, ভালো মানের মধু। তো যাই হোক ভাই, আপনারা আমাকে, আমার জন্য দোয়া করবেন। মুমিনের ভাই, মুসলিমের ভাই, সারা পৃথিবীর মানুষ মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষের জন্য। প্রকৃতিক খাবার খাবেন, সুস্থ থাকবেন, ঔষধ থেকে ফিরে আসবেন। এখানেই শেষ করলাম। আজ যাচ্ছি না, সামনে আবার অন্য কোনো পর্ব নিয়ে আসছি ইনশাআল্লাহ।